আমি মিমকে নিয়ে বাড়ি ফেললাম। হঠাৎ লিফটের দরজা আটকে দিল একটা হাত। কালো হেলমেট পরা এক লোকের হাতে ছিল হাতুড়ি। সে চুপচাপ ভেতরে ঢুকলো। ভয় পেলাম। লিফটে ঢুকেও সে কোনো বাটন চাপলো না। আমি ইতস্তত করে জিজ্ঞেস করলাম সে কোন ফ্লোরে যাবে, কিন্তু সে তখনও কথা বলল না। আশ্চর্যজনকভাবে মিম সরাসরি আমাদের ফ্লোরের বাটন চাপলো। আমি তখনই তাকে থামাতে চাইলাম, কিন্তু তখনই অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমার ফ্লোরে পৌঁছে গেলাম। আমি মিমকে নিয়ে দ্রুত লিফট থেকে বেরিয়ে এলাম। ঘরে ঢোকার আগে আমি লোকটার গতিবিধি চুপচাপ দেখলাম। ভয় পাচ্ছিলাম সে আমাদের ক্ষতি করতে চায়, কিন্তু মিম ভাবলো আমি পাসওয়ার্ড ভুলে গেছি। সে জোরে জোরে নাম্বারটা পড়ে দিল। আমি দ্রুত মিমের মুখ চেপে ধরে তাকে তখনই ঘরে নিয়ে গেলাম। আমি তাকে কড়াভাবে বললাম দরজার পাসওয়ার্ড যেন কাউকে না বলে, এমনকি জোরেও না বলে। আমি ভয় পাচ্ছিলাম তার কোনো বিপদ হতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করার পরও দরজার বাইরে কোনো নড়াচড়া ছিল না। ভাবলাম আমি হয়তো বেশি ভেবে ফেলেছি। ঠিক তখনই কুরিয়ার থেকে একটা মেসেজ পেলাম যে নিচে একটা কুরিয়ার এসেছে, আর সেটা নিজে উপস্থিত থেকে সই করে নিতে হবে। ভাবলাম আসিফের পাঠানো কোনো উপহার, তাই সরাসরি নিচে গেলাম সেটা নিতে। আশ্চর্যজনকভাবে নিচে কোনো কুরিয়ার ছিল না, শুধু একটা লাল বাক্স। ঠিক তখনই আসিফ ফোন করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি কিনেছে, কিন্তু সে বলল সে অনলাইনে কিছু কেনেনি, খালি উপহারের বাক্সটা দেখে আমি তখনই বুঝলাম এটা একটা ফান। আমি তখনই লিফটে ছুটে গেলাম। আসিফকে বললাম কেউ আমাকে ইচ্ছে করে নিচে ডেকে এনেছে। সে তখনই বাগের দিকে রওনা দিল। এদিকে হেলমেট পরা লোকটা দরজার পাশার চেষ্টা করেই যাচ্ছিল। ঘরের ভেতর মিম ভাবলো বাইরের লোকটা আমি। বলল আমি নাকি পাসওয়ার্ডও ভুলে গেছি। তারপর সে সরাসরি নম্বরগুলো পড়ে দিল। আমি বাড়ির সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য দেখলাম। দ্রুত মিমকে বেডরুমে ফিরে যেতে বললাম আর দরজা বন্ধ করে দিলাম। ঠিক তখনই দরজা খুলে গেল। হেলমেট পরা লোকটা হাতুড়ি তুলে মিমকে আক্রমণ করতে চাইলো। আমি অবশেষে পৌঁছালাম। তাকে সজোরে ধাক্কা দিয়ে মিমকে বাঁচালাম। আমার ফোন মাটিতে পড়ে গেল। আসিফের চিন্তিত কণ্ঠস্বর ভেসে এলো। হেলমেট পরা লোকটা কণ্ঠস্বর শুনে সরাসরি ফোনটা ভেঙে দিল। আমি সুযোগ বুঝে একটা চেয়ার তুলে নিয়ে তাকে প্রচন্ড পাল্টা আক্রমণ করলাম। সে পিছু হটতে থাকলো। অবশেষে আমি তাকে বাড়ি থেকে বের করে দিলাম, কিন্তু দরজা বন্ধ করার সময় সে দরজার ফ্রেম ছাড়তে চাইলো না। এবার মিম থেকে সজোরে আঘাত করলো। আমি অবশেষে সুযোগ পেয়ে দরজা বন্ধ করে শক্তভাবে তালা দিলাম। আমি আর কখনো মিমকে একটা ঘরে রেখে যাব না।